ওই পাশে যে জঙ্গলটা, আর এইটা হচ্ছে উত্তর, মানে দক্ষিণে তো উত্তর যাচ্ছে। আর এমনি কাল মানে এই দিকটা এসেছিল না? হ্যাঁ, কিন্তু এটা গোটা চষেছে, চষে চলে ওই ওখান থেকে লেবেছে ওই রাস্তা তো রেখে দিয়েছে। লাইট ছিল না তো? না, লাইট তো নেই, লাইট আর করতে। কাকি এখানে একটু ঢুকলাম, জুতো খুলে যাবো। দারুণ জায়গা, দারুণ দারুণ দারুণ। এগুলো সব হচ্ছে গরান কাঠ সম্ভবত, আমি জানি না যদিও। এটা হচ্ছে ওই হাঁস মুরগি রাখার জায়গা, আর এর পেছনে হচ্ছে কাকির বাড়ি। রাতে না দিনে? ভোরের টাইম। ভোরে না? সকালবেলা হ্যাঁ এসেছিল, মানে একদিন কেন সপ্তাহ ছিল। বাবা, সঙ্গে সঙ্গে পুলিশ এসেছিল, ফরেস্টার এসেছিল। না যাবো নাকি? না না, তাও রান্না বান্না করছে। আর জুতো খুলে নিয়েছি। ওরে বাবা রে বাবা, কি হচ্ছে কি? আমার কি লোক নেই নাকি? এমনি কালকে কখন দেখা গেছে? সন্ধ্যার দিকে নাকি? সকালের দিকে দেখা। ও সকালেই দেখা গেছে? সকালের দিকে দেখা গেছে। এবার ও তো জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। এই জঙ্গলে? এই জঙ্গলে জায়গা থাকে না, ঘুরে বেরিয়েছে। সারা জায়গায় ঘুরে। কালকে তোমাদের দোকানপাট খোলা ছিল এই সময়? হ্যাঁ, দোকানপাট আমরা খুলেছিলাম, কিন্তু সকালে বন্ধ করে দিয়েছি। বিদায় সর্বদাই বিষাদের হয়ে থাকে, আর যদি সেই বিদায় নিজের প্রিয়জন বা খুব কাছের মানুষকে জানাতে হয়, তবে সেই অপূর্ণতার হাহাকার আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হয়। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই যে মায়ের বুক ফাটা কান্নার আওয়াজ শুনলেন, তা সুন্দরবনের নদী পাড় সংলগ্ন এক শ্মশান ঘাটের। ভাগ্যের নির্মম পরিহাসে খুব অল্প বয়সেই নিজের স্বামীকে হারিয়েছেন, আর আজ নিজের ছেলেকেও হারালেন। কাঁদতে কাঁদতে মাঝে মধ্যেই সেই মা জ্ঞান হারাচ্ছিলেন। গিয়েছিলাম সুন্দরবনের নদীবাঁধ সংলগ্ন বসতবাড়িগুলির মানুষের কাছ থেকে গ্রামে বাঘ ঢোকার ঘটনা শুনতে, আর তখনই নদী পাড় সংলগ্ন এই শ্মশান ঘাটের ঘটনাটি চোখে পড়ল। আজও সুন্দরবনে কেউ মারা গেলে হয় তাকে নিজের বাড়িতেই মাটি চাপা দিয়ে সেখানে তার স্মৃতিসৌধ করে দেওয়া হয়, কিংবা বড়জোর কাঠের চুল্লিতে শায়িত করে তাকে পুড়িয়ে সেই ছাই নদীতে ভাসানো হয়। কিন্তু বাঘ তো বেরিয়ে গেছে মনে হয়। সেটাও শিওর না। এই জঙ্গলে বলছে ঢুকেছে। জাল দিয়ে ঘিরে তো কালকে নাহলে 10-12খান গাড়ি থেকে বাস আর ওই আছে, জাল এনে জাল ঘিরেছে। উপরে দেখছো না জাল ঘিরে? দেখো, দেখলাম ওই ঘাটের দাঁড়িয়ে দেখতে পেয়েছি। একদম ওই কামাদি সব জাল ঘিরে। কোন পারে? এপারে আমাকে এখন হ্যাঁ, এপারে খোঁজ পাইছে তো, খোঁজ পাইছে। যারা জাল বাড়তে গেলো তারাও দেখেছে। তারপর ফরেস্টারকে খবর দিয়েছে, ফরেস্টাররা এসে দেখলো যে হ্যাঁ একদম বাঘে কুটু ঘুরে বেড়াচ্ছে, তখনই আর কি সব আটকানো শুরু হয়েছে। এখন বাঘ যে বেরোয়েছে কি বেরোয়নি এখন সঙ্গে নেই। এখন সময় এবং ইয়েটাকে নিয়ে এসে লোক আসছেন না তো, আর আমরা তো থাকি বেশি, আমাদের ঘন্টায় কোথায় চলবে। ওইটাকে নিয়ে এসে যাও, জঙ্গলের মধ্যে কোথায় আসছে কেউ বলা যায় না। এটাই দেখে নিয়ে আমরা যারা আসছেন না সবাই সাবধান করে দিচ্ছি যে জঙ্গল বেশি বেশি গিয়ে ঘোরাঘুরি করবে, দেখে নিয়ে এসো। গাড়ি মাটি ফেলে গেছে। যাক, তোমার একটু সুরা হয়েছে বলো, অন্তত ঝড় বৃষ্টিতে। একটু অসুবিধা হয়, কিন্তু আজকে কি কোটাল চলছে নাকি? যাওয়া যাবে এই সাইডে দেখি। ও হ্যাঁ, জল অনেকটা বেড়ে গেছে। ও বাবা, তো জল তো প্রায় কানায় কানায় এসে গেছে। আরো উঠবে। তো যাই দেখি কতটা জল উঠলো। ওরে বাপরে, দেখেন অবস্থা কি পরিমাণ। দাঁড়ু বাড়ির পেছন দিকটা যা না, তোমার এই জায়গাটা আমার বেশ বেশ ভালো লাগে দেখে, খুব সুন্দর লাগে দেখতে।
না না, ভালো লাগছে গো দেখে, দারুণ লাগছে দেখতে। কতদিন হলো এটা করেছো? এটা হ্যাঁ, এই সামনের খরচ হ্যাঁ, যাক ভালো হয়েছে। করবো আর কোনো জায়গায় একটু এরকম পজিশন নেই বলে তা না না না, ঠিকই আছে ঠিকই আছে, কেন ঝড়ের সময় এসে গেছে, এই তো ঝড় বৃষ্টি আসে এরপর। এই জায়গাটা তো একটুখানি গার্ড দিলে মনে হয় ভালো হতো, দড়ি ফড়ি দিয়ে। হাওয়া ঢুকি ক্ষমতা নেই বলে করতে পারি। কি দরকার কি আছে মানে এখানে, মানে কি দরকার আছে তোমার এখানে? দড়ি দড়ি নাকি এই জায়গাটায় গার্ড দিতে? মানে তো কাঠপুরো দিয়ে মানে কাঠপুরো দিয়ে পাইলের মতো করে আর ওই মাটি ফেলে দিলে একটু সাহস মতো হয়। মাটি না, হ্যাঁ, আর এই যে বর্ষা পড়লে এবার সব ধুয়ে না চলে যাবে। আর এটা কি রান্নাঘর বানিয়েছে নাকি? আরে বাস, একটা জানলা করতে পারতো এইখানটাতে। এপারে ওই জানালা আছে এখানে, ওই না না, ওই দিকের দেওয়ালটাতে উপরে খোলা আছে, খোলা আছে। এপারে খোলা আছে, এপারে খোলা আছে, কিন্তু এপারে সেই হাওয়া হয় না গো। না সেই 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 না না, ঠিকই আছে। না, খুব ভালো লাগছে, অনেকদিন বাদে আসলাম। আমি ভাবছিলাম যে তোমার সাথে দেখা হবে কি হবে না, হবে কি হবে না, যাই দেখে আসি। জল তো পুরো চলেই আসে বর্ষা। হ্যাঁ হ্যাঁ, মানে একদম পুরো মানে উপরে চলে আসছে। এক বছর এই তো ঘরের মানে ঘরের কলকাতা মাঠ না চলে গেছিল বর্ষা, একদম পুরো আস্তা সে আয়লার সময় এখানে ছিলে? আয়লার সময় এখানে ছিলে না, তাহলে আর বাড়ি থাকতো না, বাড়ি ফাড়ি সময় তো একেবারে মাছ নদীতে যেত। আয়লার সময় যা হয়েছে। আমি ওই দিদি ওখানে যে কাজ করছিল জায়গাটাতে দেখে আসি, দাঁড়া। কাটা না এই দিকটাতে, এই হচ্ছে বাড়ির পেছন দিক। যাবো, প্রচন্ড কাটা এই সাইডটা, না যাওয়া যাবে না। এই হচ্ছে দিদির বাড়ি। কি হয়েছে? ওই দোকানটা দেখো, এই যে বাঁধের তুমি যে করে দোকানটা, হ্যাঁ হ্যাঁ, ওই তো দোকানটা জল খুব মেঘ লাগার জন্য মানে এই সাইডগুলো আবছা আবছা আসছে কেমন একটা। যাও যাও, তোমার ডিস্টার্ব করো না, যাও তুমি কাজ করো। আচ্ছা হোক, না না না, যাও। এইদিকে কটা বাড়ি পড়ে তাহলে বললে, এটা বাঘের গল্পটা? এই তো এই যে ওই তো পরের বাড়ি, এর পরের বাড়িটা মানে সবার শেষে যে বাড়িটা ওই বাড়ির সামনে। তোমার মনে হয় আত্মীয় বা কেউ একটা হয় বোধহয় না ওরা? না না, এমনি পাশ না, আজকের মধ্যে এই একটা ওই একটা আছে নরম, ও আচ্ছা আচ্ছা আর ওটা এমনি পাশ। আচ্ছা আচ্ছা, এই কি নিম গাছ তো বোধহয় না? হ্যাঁ, মেঘলা মেঘলা। চলো, তোমার সময় নষ্ট করলাম, কেন দেখছো? ঠিক আছে, অনেকদিন বাদে আসলাম, ভালো দেখো। আচ্ছা যাই, আসবো ওখানে পরে একদিন আবার। হ্যাঁ, জল টানছে নাকি গো? ভাটা হচ্ছে মনে হয়, ভাটা হচ্ছে। এই দিদি বাড়িটা ছিল আগে যখন এসেছিল। ভালো লাগে দেখতে। এইখান দিয়ে একদম পুরো জঙ্গল, মানে জঙ্গল না ঠিক, জঙ্গলের পোর্শন। ঝুলে গেছে না যাবো নাকি? না দেখো, না তাও রান্না বান্না করছে। আর জুতো খুলে নিয়েছি। ওরে বাবা রে বাবা, কি হচ্ছে কি? আমার কি লোক নেই নাকি? আসো আসো দাদা। আমি কিন্তু ঝুড়ি ভাজা বেশি আনতে পারিনি, আমি লোকজন থাক আছে জানলে আমি বেশি করে নিয়ে আসতাম। ও এই পুচকি তো খেতেই পারবে না, মানে বড়দেরই খেতে হবে। জল অনেকটা উঠে গেছে এদিকে। হ্যাঁ, লাস্ট যখন এসেছিলাম মাটি দেখা যাচ্ছিল, জল ছিল না জায়গাটাতে। এই দেখো, জুতো করে এসছো নাকি? রান্না করছে এখানে। না না তা না না, না পরে একদিন আসবো ওখানে, জঙ্গল মেলার দিন আসবো।
যা গরম না, অবস্থা খুব খারাপ। না তোমাদের আর বেশি ডিস্টার্ব করবো না। পুরো জল উঠে গেছে না তোমাদের ঘরে ওই লাস্টটা? হ্যাঁ হ্যাঁ, ওটা ছাগল ঘর। কোনটা? ওই ছাগল ওই যে ঘর। বাইরে যেটা হয়েছে না, দেখি। না সে পেছনটাও জল উঠে গেছে। ওইটার কথা বলছি, ছাগল ঘর। আমি ওই আগের বার যখন এসেছিলাম তখন এই সাইড দিয়ে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ, এই সাইড দিয়ে। আর এখন সেই জায়গাটা আটকে রয়েছে। যাই হোক, এখন জগলপুরের মেলার দিন আসবে। মেলার দিন আসবো, মেলার দিন সময় নিয়ে আসবো, মেলার দিন থাকবো ওখানে কিছুক্ষণ। আজকে আর দাঁড়ালাম না। সে এসব না দাঁড়ালে হয়? আদা বাড়িয়ে আছো। কাকি নিম গাছটা একটু ছোট হয়েছে মনে হচ্ছে না, কেটেছে মনে হয় নিম গাছটা, না বড় ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাল কেটে তো খিরিস গাছ ছিল। এইটা খুব ভালো লাগছে দেখতে, এই জায়গাটা খুব ভালো হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে জায়গাটা। পেছনটা দেখো, পুরোটা হ্যাঁ? জল চলে এসছে, পেছন যাও যাও, ফোনে কথা বলো, যাও পুরো জল চলে এসছে। এই জায়গাটা দেখে আসি। জল পুরো উঠে গেছে। এই হচ্ছে কাকির বাড়ির পেছন দিকটা। হ্যাঁ? পরে আবার পয়সা নেই, নিয়ে অসুবিধা তো বলবো। কি হয়েছে? পানি আছে, হ্যাঁ, যে পানি নিচে আছে, যে পানি নিচে। এগুলোতেই চাপ, জল ঢুকে গেলে এই উপায় নেই এরকম, মানে বাঁশ ঠাস দিয়ে। হ্যাঁ হ্যাঁ, রাস্তা ভেঙে যায় না, বলছিল এর আগে একবার। আগের বার যখন এসেছিলাম তোমায় দেখিনি মনে হয়, তুমি ছিলে? হ্যাঁ, সকলে ছিল। ছিল, আমার মুখ খেয়াল নেই আসলে। ও ভাইটা ছিল, ভাই ছিল। ওই চলে গেছে কাল। কাজে গেছে? কোথায় গেছে? কে? সে অন্ধায় গেছে, ও। ছেলেটা সেই সারা কিনেছি আছে। কাকি এখানে একটু ঢুকলাম, তার হুকুম। জুতো খুলে যাবো? যা, না না ঠিক আছে, না না তো। দারুণ জায়গা, দারুণ দারুণ দারুণ। এগুলো সব হচ্ছে গরান কাঠ সম্ভবত, আমি জানি না যদিও। এটা হচ্ছে ওই হাঁস মুরগি রাখার জায়গা, আর এর পেছনে হচ্ছে কাকির বাড়ি। আচ্ছা রাখছি, পরে কথা হচ্ছে। না না তোমরা কথা বলো, আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে, চলে গেছে। না না তোমরা কথা বলো। কাকি এগুলো কি গরান গাছে, গরান কাঠ এগুলো না? না, বানিকা বানি গাছ, আচ্ছা আচ্ছা। গরম কাঠে এর বলে তো আমার দেখাচ্ছি, ইতি আছে। কেন অনেকে ওই জানলা ফানলার ওই গ্রিলের মতো কাজ করে গরান কাঠগুলো। না, সে গরম কাঠ ইতি নেই। ওই যে ওই যে ওই যে নিচেরটা। এটা না, এটা কাঁকড়া কাঠ। ও, আচ্ছা, আচ্ছা। গরম আলাদা। গরম ওই এই লেগে তো ছয় ওইটা। ওই যে পানি কাঠের পর। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওইটা গরম কাঠ। গরম কাঠ ওই ইতি আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে নাকি? হ্যাঁ, যাক, আসি পরে 13 তারিখে আসবো, ওখানে অবশ্যই আসবো 13 তারিখে। এই ঠান্ডাতে এসেছিল এই আমরা ঘর। বাড়ির পেছনে? হ্যাঁ, বাড়ির পেছন থেকে। রাতে না দিনে? না না, রাতে গেছে। রাত্রিবেলা? এই যায় দিনে মানে ও সব পার হবে। মানে কোনখানে উঠেছিল? ওই তো আমাকে বললো ওখানে যে এই কাকিকে বিরক্ত করা হয় সেইভাবে। না না, যে মানুষের বাড়ি আছে না, ও কি। কাকি ওই বাথরুমটা ব্যবহার হয়? হ্যাঁ, ব্যবহার হয়, ভেঙে কিন্তু গেছে। হ্যাঁ, তো ভয় রিস্কের ঘরে ব্যাপার। তৈরি করতে হবে, কাজ কেটে। মানে এই দিকটা এসেছিল না? হ্যাঁ, কিন্তু এটা গোটা ও, চষেছে, চষে চলে গেছে, ওই ওখান থেকে লেবেছে ওই এখানে। ও। রাস্তা তো হেঁটে গেছে। আর লাইট ছিল না তো? না লাইট তো নেই, লাইট আর কোথেকে না, আসবে? লাইন না, সকালবেলা পাঁচ ছাদ দেখে ধরা হচ্ছে। ও, ওই যে পাঁচ ছাদ, বড় বড় ছাদ। তাই না? একটাই? হুম, একটা না, দুটোই এসছে, জোড়া খিজেছে। ছেলে বাঘ মেয়ে বাঘ যাকে বলে। হুম, কাকি আসি, হ্যাঁ, আর এসে জল। মেলার দিন আসবো, মেলার দিন আসবো। আচ্ছা, এসে আর লৌকি করে ঘুরে নিয়ে আসে। ঠিক ঠিক ঠিক। কে চালাবে কে? ছাড়াও হয়তো মাঝি আছে তোমাদের ঘুরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মঙ্গলবার সাঁতার ফাতার যাই না তো, যার জন্য নদী পেরিয়ে ওপারে যাবো না। প্রচুর রসিদ না দেখলে তোমার বিশ্বাস করবে না। আমরা ওই দিনকার গাড়ি বন্ধ করে দিই। সেই চালাতে পারি না।
এত জাম হয়ে যায় রাস্তা। হ্যাঁ, আমার জানাই না সেদিন। হেঁটেই লোক মানে যে পেরোতে পারবে না। গাড়িতে যাবে তখন মেশিন ম্যান। দেখে কিন্তু এখন বুঝছি যে জোয়ার হচ্ছে, নাহলে এই জলগুলো গ্রামের ভেতরে ঢুকছে। তো গত শীতে যে একাধিকবার মানে বাঘ ঢুকেছে গ্রামে, তো তার মধ্যে অন্যতম এই একটা গ্রাম, মানে বেশ কয়েকবার বাঘ জঙ্গল থেকে গ্রামে চলে এসেছিল। তো সেই সময়টা তো এসছিলাম এদিকে, তো আজ অনেক দিন বাদে আসলাম এই সাইডটাতে। এখন জল ঢুকছে কীভাবে। তখন আসলে এই সব জায়গাগুলো মানে মাটি দেখা যাচ্ছিল, কিন্তু এখন আর সেটা নেই, যেহেতু প্রচুর পরিমাণে জল বেড়েছে। সামনে কোনো মানুষজন নেই, আসলে প্রয়োজন ছাড়া তো এই রাস্তায় আসে না মানুষজন, আর বসতিও খুব কম। প্রচুর বক উড়ে উড়ে যাচ্ছে এই দিক থেকে। তো যাচ্ছি এক দিদির বাড়ি, তাদের নিজস্ব মন্দির রয়েছে এবং বনবিবি পুজো হয়, এবং সামনে যেহেতু বনবিবি মেলা, তো ইচ্ছা আছে তাদের মন্দিরেই পুজো দেওয়ার। তো যাচ্ছি সেই দিদির বাড়িতে কথা বলতে। বাপরে বাপ, কী পরিমাণ জঙ্গল দেখুন এদিকে। সঙ্গে থাকুন। ওই যে দিদির বাড়িটা দেখা যাচ্ছে, আমি যদি জুম করি, এই যে এই যে আমার আঙ্গুল বরাবর দিদির বাড়িটা দেখা যাচ্ছে। তো ওনারা কেউ আছেন কি না জানি না, তো যাই দেখি। এদিকটা হচ্ছে গ্রামের চাষবাসের জায়গা, যে এই ক্ষেতেও বাঘ ঢুকেছিল, সর্ষে ক্ষেত পাড়িয়েছিল। আর এই দিকটা হচ্ছে জঙ্গল, মানে নদী চরে গড়ে ওঠা জঙ্গল, তারপরেই নদী, তারপরে হচ্ছে বাঘের জঙ্গল। তো যাচ্ছি দিদির বাড়ি। হ্যাঁ, জানি না দিদি আছে কি না, যাই, সঙ্গে থাকুন।